রাতের বেলা যে কোনো মেয়ের সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমানোর কৌশল। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা কোনো মেয়ের সাথে রাতে কথা বলেন বা চ্যাট করেন, কিন্তু তার সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমাতে পারছেন না। আপনি রাত জেগে তার সাথে পোকা মারা গল্প তো করেন, কিন্তু সাথে আপনি যে একটু মাখো মাখো আলাপ বা রসের আলাপও করতে চান, সেটা তাকে বোঝানোর উপায় খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি একদম মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টি কথা শিখিয়ে দিব, রাতের বেলা আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন, তখন আপনি যদি তাকে এই কথাগুলো বলেন, তো আশা করা যায় মেয়েটি আপনার সাথে দুষ্টু মিষ্টি কথা বলা শুরু করে দিবে, এবং কথাগুলো শুনে যে কোনো মেয়েই অনেক অনেক মজা পাবে, এতে কোনো সন্দেহ নাই। তো তাহলে আর দেরি কেন, চলুন দুধকে জমিয়ে দই বানানো শুরু করা যাক। তো নাম্বার 1, গার্লফ্রেন্ড অথবা কোনো মেয়ের সাথে আপনি অনেক দিন থেকে কথা বলে আসতেছেন, কিন্তু আজও আপনি তার সাথে দুষ্টু মিষ্টি আলাপ জমাতে পারেননি বা পারেন না। এমন ক্ষেত্রে আপনি যখন মেয়েটির সাথে রাতের বেলা কথা বলবেন, তখন তাকে মজা করে এই কথাটি বলবেন: কত স্বপ্ন, খরগোশের বাচ্চার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকবে, মাঝরাতে কানে হেডফোন লাগিয়ে ফিস ফিস করে কথা বলবো। দুষ্টু মিষ্টি কথার মাঝে আমার দুষ্টু কোনো আবদার শুনে সে লজ্জা পেয়ে বলবে, যাহ দুষ্টু। কথা শেষে সে যখন বলবে, বাবু রাত অনেক হয়েছে, প্লিজ এবার ঘুমিয়ে পড়ো, গুড নাইট, তখন আমি বাচ্চা শিশুর মতো বাহানা ধরবো, মিষ্টি করে একটা পাপ্পা দাও, তা না হলে ঘুমাবো না। সে দিতে চাইবে না, আর আমি জিদ করেই যাব। শেষমেশ মোবাইলের ওপাশ থেকে একটা চুমুর আওয়াজ শোনা যাবে। তারপর সে বলবে, পাইছো? আমি বলবো, হ্যাঁ পাইছি। তারপর খুশিতে গদগদ হয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বো। ইস, স্বপ্নগুলো যে কবে পূরণ হবে। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। কথাগুলো শুনে যদিও মেয়েটি সেই হাসবে, তাই বলে এটা ভাবেন না যে হেসেই কাহিনী শেষ হয়ে যাবে। মোটেও না। কথাগুলো বলে মেয়েটির মনে যে ঝড় তুলে দিলেন, সেই ঝড় অত সহজে থামার নয়। এই ঝড় বৃষ্টিতে রূপ নেবেই, আপনাকে ভেজাবেই। এবার আসি পরের পয়েন্টে, নাম্বার 2। একদম সন্ধ্যা রাত নয়, তার চেয়ে একটু বেশি রাতের দিকে আর কি। আপনি যখন মেয়েটির সাথে কথা বলবেন, তখন আপনি মেয়েটিকে মজা করে বলবেন, তোমার বাড়িতে যত মশা আছে আমার বাড়িতে পাঠিয়ে দাও তো। তো এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, এখন রাত জেগে সবাই গার্লফ্রেন্ডের সাথে রসের আলাপ করতেছে, আমার কপালে তো আর সেই সুখ জুটলো না, তো কি আর করব, বসে বসে মশাই মারি। রাত জেগে কারোর সাথে খুনসুটি করার সৌভাগ্য যখন নেই, তো মশা খুন করেই না হয় জেল খাটি। তো এটা শুনে মেয়েটি তো সেই হাসবে। তখন আপনি তাকে আবার বলবেন, আমার কষ্টটা না হয় নাই বা ভাবলো, অন্তত বেচারা মশাগুলোর প্রাণ বাঁচানোর কথা ভেবে হলেও তো কোনো মেয়ের এগিয়ে আসা উচিত, তাই না? কথাটি শুনে মেয়েটি তো সেই মজা পাবেই, সাথে মেয়েটি এটাও বুঝে নিবে আপনি আসলে কি চাচ্ছেন। তারপর আর কি, রাত জেগে লুডো খেলুন। ওকে, চলুন এবার পরের পয়েন্টে, নাম্বার 3। আপনি যে মেয়ের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে চান, তার সাথে আপনার যখন রাতের বেলা কথা হবে, তখন মেয়েটি নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছেন। তখন আপনি এভাবে বলবেন, আর ভালো থাকা, হাজারটা প্রবলেমে ফেসে আসি। তো এটা শুনে মেয়েটি নিশ্চয়ই জানতে চাইবে কি প্রবলেম। তখন আপনি বলবেন, সিমে ফ্রি টক টাইম অফার পাচ্ছি, কিন্তু কথা বলার মানুষ নাই। রাত জাগার অভ্যাস হয়ে গেছে, কিন্তু রাত জেগে ফোন কলে দুষ্টু মিষ্টি আলাপ করার মানুষ নাই। ঘুমের বড়ি আমার কাজ করে না, কিন্তু একটা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার মানুষ নাই। দামি ইয়ারফোন কিনেছি, ফিস ফিস করে কথা বললেও শোনা যায়, কিন্তু মাঝরাতে ফোনে ফিস ফিস করে কথা বলার মানুষ নাই। আমার এমন সব হাজারো প্রবলেমের সমাধানের জন্য যে কোনো মেয়ের জাস্ট একটু ইচ্ছাটুকুই যথেষ্ট, কিন্তু সেই ইচ্ছাটুকু করারই মানুষ নাই। কথাগুলো শুনে মেয়েটি তো অবশ্যই অনেক হাসবে, সাথে আপনি এই কথাগুলোর আড়ালে মজার ছলে মেয়েটিকে যেটি বোঝাতে চাচ্ছেন, সেটিও সে ঠিকই বুঝে যাবে। তো এই কথাগুলো আপনি যদি লেখা আকারে পেতে চান, তাহলে প্লে স্টোরে গিয়ে বিডি লাভগুরু লিখে সার্চ করে আমাদের বিডি লাভগুরু অ্যাপসটি ইনস্টল করে নিন। ওই অ্যাপসে এগুলো লেখা আকারে পোস্ট করা আছে। এই যে দাঁড়ান দাঁড়ান, এখনো যে ভিডিওতে লাইক দেননি, সেই খেয়াল কি আছে? লাইক বাটনটির সাথে একটু দুষ্টু মিষ্টি আলাপ করেই যান। আর হ্যাঁ, এমন দুষ্টু মিষ্টি ভিডিও আরও পেতে চাইলে কমেন্টে লিখুন হ্যাঁ চাই। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।